তোমাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, মরলেও চলবো, কিন্তু নবরাত্রির ওই 9 দিনে এই 5টা কাজ ভুলেও করুন না। না হলে মা রানী তোমাদের পুরো পরিবারের ওপর রেগে পড়বেন। তোমাদের সব ব্রত, সব উপবাস, সব পূজাপাঠ বৃথা হয়ে যাবে। মা লক্ষ্মী তোমার বাড়ি ছেড়ে চলে যাবেন। দেখো, এই নবরাত্রি 512 বছর পর এমন একটা মহাধন লক্ষ্মী যোগ নিয়ে এসেছে। এই নবরাত্রিতে যদি তুমি মা রানীকে খুশি করে দিতে পারো, তাহলে তোমার এত ধন সম্পদ আসবে, এত আনন্দ পাবে যে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। যে জিনিসের জন্য তুমি গত 7 জন্ম ধরে অপেক্ষা করছো, সেটা এই 9 দিনের মধ্যে তোমাকে মিলে যাবে। কিন্তু যদি তুমি এই 9 দিনের মধ্যে 5টা কাজ ভুলেও করে বসো, তাহলে মা রানী খুশি হওয়ার বদলে তোমার উপর রুষ্ট হয়ে যাবেন। তোমাকে বন্ধুদের কাছে একটা পয়সার জন্য হাত পাততে হবে। দেখো, সবাই চায় যে নবরাত্রির এই 9 দিনে মা রানী তাদের বাড়িতে এসে আশীর্বাদ করুন। তোমাদের অনেকেই অর্তি রাখবে, উপবাস করবে, কেউ কেউ মা রানী খুশি করার জন্য চপ্পলও ছেড়ে দেবেন। কিন্তু বন্ধু, যদি অজান্তে তুমি কোনো ভুল কাজ করে বসো জানার অভাবে, বন্ধুরা আমি বলছি তোমরাও করো। অনেকেই তো নবরাত্রির দিনে কিছু না কিছু করেই ফেলো, অথচ জানো না ঠিক কি করছো। এতে মা রানী কষ্ট পাবেন। মা রানী তোমার বাড়ি থেকে রেগে গিয়ে চলে যাবেন, দরজার বাইরে থেকেই চলে যাবেন, আর তোমার বাড়িতে আসবেন না। তখন মানুষের জীবনে বড় সমস্যা আসে, বড় বিপদ আসে, তার ঋণ বেড়ে যায়, দুর্ভিক্ষ ও মৃত্যু তাকে ধরতে পারে। দেখো, নবরাত্রির দিনে মা রানী যেভাবে তার ভক্তদের খোঁজ নিতে পৃথিবীতে আসেন, ঠিক তেমনি ভূত পিশাচ প্রেতাত্মারাও আসে। নবরাত্রির দিনে অনেক বেশি আগ্রাসী হয়ে ওঠে মানুষ। একই সাথে কালো জাদু, তন্ত্রমন্ত্রও এই নবরাত্রির দিনে বেশি করা হয়। এটা তো সবাই জানেই। আর যদি আপনার দ্বারা কিছু ভুল কাজ হয়ে যায়, জানতেও বা না জানতেও, তাহলে এইসব কুফল আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে। তাই সাবধান থাকা খুব জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই নবরাত্রিতে কোন 5 কাজ আপনি করবেন না, আর কোন কাজগুলো অবশ্যই করবেন। সঙ্গেই থাকুন, মা রানীর বিশেষ উপায় জানাবো। আপনার ধন সম্পদের ভাণ্ডার আপনার বাড়িতে ভরে দিক, আপনার সব সমস্যা দূর হোক, আপনার জীবনের সব কষ্ট যেন মুছে যায়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ আমি আপনাদের নবরাত্রি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমেই কার্ডের দিকে যাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবরাত্রির দিনে ভুলেও শুনশান জায়গায় যাবেন না। শুনশান জায়গায় একদমই না যাওয়াই ভালো, কারণ এই সময় নেগেটিভ শক্তি সবচেয়ে বেশি থাকে। চারিদিকে নেগেটিভ শক্তি ও ভূতপ্রেতের উপস্থিতি থাকে। ভূত পিশাচ আর আত্মারা ঘুরে বেড়ায়। তাই নবরাত্রির এই দিনগুলোতে শুনশান জায়গায় যাওয়া বা পিপল গাছের তলায় যাওয়া, নিম গাছের তলায় যাওয়া, তেঁতুল গাছের তলায় যাওয়া ঠিক না। বিশেষ করে রাতে এই গাছগুলোর নিচে যাওয়া উচিত না। নবরাত্রিতে দেখবেন বন্ধু, কালো জাদু, তন্ত্রমন্ত্র বেশ প্রচলিত। কেউ তার শত্রুকে শেষ করার জন্য, কেউ প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য, আবার কেউ ঈর্ষার জেরে কাউকে বদলা নেবার জন্য কালো জাদু বা তন্ত্রমন্ত্র করায়। আর এই তন্ত্রমন্ত্র কোথাও একটা নির্দিষ্ট স্থানে করা হয়। কেউ টোটকা করে আপনাকে, বন্ধুরা, প্রতিটি মোড়ে, প্রতিটি স্থানে এই ধরনের টোটকা অবশ্যই দেখতে পাবেন। এসব টোটকা থেকে পুরোপুরি দূরে থাকতে হবে তোমাদের পা যেন এসব টোটকায় না পড়ে। যদি পড়ে যায়, তাহলে সেই সব বিপদ তোমাদের ওপরও এসে পড়তে পারে। তাই এইসব জায়গা থেকে দূরে চলে যেতে হবে। আর একটা কথা বন্ধুদের, তোমরা তো মা রানীর পূজা অর্চনা করছো, বিশেষ করে বন্ধুদের অনেকেই ব্রত রাখো, কেউ কেউ চপ্পলও রেখে দেয়। এটা খুবই ভালো ব্যাপার, প্রত্যেকের তার নিজের ভক্তি থাকে। তবে এর বাইরে বন্ধুদের তোমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ রোজকার জীবনে কিছু ভুলও থাকে, যেগুলো করলে আপনার সব উপবাসের ফল মিটবে না, বরং মা রানী রুক্ষ হতে পারেন। এমনকি তিনি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। মানুষের জীবনে তখন দারিদ্র্য ও অভাব এসে বাসা বাঁধে। এমন ব্যক্তি জীবনে কখনো মা লক্ষ্মী আর স্থায়ী হন না। তার উপর অকাল মৃত্যু পর্যন্ত ঝুঁকি থাকে। তাই এসব থেকে বেঁচে থাকা খুব জরুরি। তাহলে কোন কাজগুলো সেই সব? দেখুন, এগোবার আগে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আজ আপনার জন্য এমন একটা গুরুতর ভিডিও তৈরি করেছি, তাই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে সৎ মন ও সৎ ভক্তি নিয়ে 3 বার জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি অবশ্যই লিখবে। যেই ব্যক্তি কমেন্ট বক্সে 3 বার জয় মাতা দি লিখবে, মাতা রানী তাকে পরের 24 ঘন্টার মধ্যে একটা বড় সুখবর দেবে। তো চলুন বন্ধুরা, মন দিয়ে শোনো। অনেক সময় বাড়িতে ছোটখাটো কিছু নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, লড়াই ঝগড়া হয়। কখনো স্বামী স্ত্রীকে ডেকে দেয়, তো কখনো স্ত্রী স্বামীকে চেঁচিয়ে ওঠে। কখনো সন্তানরা বিরক্ত করে, তখন মা বাবারা তাদের মারাও দেয়। আবার কখনো বাড়ির ছোটরা বড়দেরও ডেকে দেয়, ফটকা দেন বা বড়দের অপমানও করেন। কিন্তু এটা অনেক বড় সমস্যা। বন্ধুদের, নবরাত্রির 9টা দিন একটা উৎসব। মা রানী আপনার বাড়িতে আসবেন,
ভালো করে মা রানীর আদর্শ, সম্মান আর পুজো অর্চনা করতে হবে। এই সময় আপনার বাড়ির বিশেষ করে লক্ষ্মীকে লক্ষ্য করুন। আপনার বাড়ির লক্ষ্মী কে? আপনার স্ত্রী, আপনার বাড়ির মা, আপনার বাড়ির ছোট্ট মেয়ে, এরা আপনার বাড়ির আসল লক্ষ্মী। আপনার বাড়ির ছোট্ট মেয়ে, এরা আপনার বাড়ির আসল লক্ষ্মী। চেষ্টা করুন যেন আপনার বাড়ির লক্ষ্মীর আদর সম্মানে কোনো ঘাটতি না হয়। আপনার বাড়ির লক্ষ্মীর কখনো অবজ্ঞা করবেন না। নবরাত্রির এই দিনগুলোতে কোনো মেয়েদের সম্পর্কে আপনার মুখে ভুল কথা বলবেন না, আবার মনেও কোনো খারাপ ভাবনা আনবেন না। যদি এমন হয় ঘরে ঝগড়াঝাটি হয়, কোনো মেয়ের প্রতি খারাপ কথা বলা হয় বা বাড়ির পরিবেশ খারাপ হয়, তাহলে আপনি অনেক বেশি পস্তাতে পারেন। মা আপনাকে রুষ্ট করবেন, তখন আপনাকে 4 দিক থেকে বিপদে পড়তে হবে। তাই নবরাত্রির এই দিনগুলোতে ঘরে ঝগড়া ঝামেলা করবেন না। স্বামী স্ত্রী ভালোবাসা আর শান্তিতে থাকুন। বাড়িতে বাবা মার সম্মান করুন, আপনার বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, আর ঘরটা সুখে ভরে রাখুন। কারণ মা রানী যে কোনো রূপে ঘরে আসবেন, আর যখন মা রানী কোনো রূপে ঘরে আসবেন সেটা অদৃশ্যই হোক কেন না। আর আপনি যদি ঘরে ঝগড়া করেন তাহলে মা রানী আপনার ঘরে এক মুহূর্ত থাকবেন না, আর আপনাকে মা রানীর রোষ ভোগ করতেই হবে। এখন পরের কথাগুলো ভালো করে শুনুন বন্ধুদের। নবরাত্রির রাতে গাছপালার আশেপাশে নেতিবাচক শক্তি থাকে, যা আপনার উপরও প্রভাব ফেলতে পারে। তাই গাছের নিচে বেশি সময় কাটাবেন না। আর নবরাত্রির দিনগুলোতে কালো কাপড় পরবেন না। আজকাল কালো কাপড় পরার একটা ট্রেন্ড হয়ে গেছে। অনেকেই গর্বেতেও কালো কাপড় পরতে শুরু করেছে, কিন্তু এখন কালো বা গাঢ় রং পরাকে খুবই অশুভ মনে করা হয়, অর্থাৎ এগুলো নেতিবাচকতার প্রতীক। বন্ধুরা, এগুলো নেতিবাচক শক্তি আকর্ষণ করে আর দেবী দেবতাদের আশীর্বাদ কমিয়ে দেয়। তাই কালো কাপড় পরা ভুলেও ঠিক নয় বন্ধুরা। আমাদের নবরাত্রির এই সময় কালো কাপড় পরবেন না। কালো বা গাঢ় রং থেকে দূরে থাকবেন। আর একটা কথা, অনেকেই মাংস, মাছ, ডিম মদ্যপান করেন, কিন্তু খেয়াল রাখবেন নবরাত্রির এই সময় ভুলেও এমন কাজ করো না। আসলে কখনোই করা উচিত নয়, কিন্তু যদি কোনো বাড়িতে নবরাত্রিতে তামসিক খাবার তৈরি হয় তাহলে সেখানে খেলে সাধনার ফল নষ্ট হবে। তার ওপর ওই বাড়ির আগামী 7 প্রজন্মের ভাগ্যও নষ্ট হয়ে যাবে। নিজের হাতে নিজের ভাগ্য নষ্ট করার মতো ব্যাপার এটা। এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকো। আর বন্ধুদের জন্য জানিয়ে রাখি, নবরাত্রির এই সময়ে ঝাড়ুর একটা আলাদা গুরুত্ব আছে, কারণ ঝাড়ুও লক্ষ্মীমাতার একটা প্রতীক। তাই বন্ধুরা, এমন সময় ঝাড়ুর ওপর লাথি মারা চলবে না। ঝাড়ুটা ভালো একটা জায়গায় রাখা উচিত। নবরাত্রি তো ঝাড়ু দাঁড় করানো ঠিক না, এতে লক্ষ্মীর অবমাননা হয় আর ঘরের দরিদ্রতা আসে। ঘরে যদি কোনো ঝাড়ু ভেঙে যায় সেটা ঘরের বাইরে ফেলে দিতে হবে। যদি ভাঙা কাঁচ থাকে সেটাও ঘরের বাইরে ফেলে দিতে হবে, কারণ এই ভাঙা ফুটে জিনিসগুলো ঘরে থাকলে ঘরের দরিদ্রতা আসে। মা রানী এমন ঘরে কখনো আসবেন না। তোমার বাড়ি ছোট হোক বা কাঁচা হোক, কিন্তু ভাঙা ফোটা জিনিস যেন না থাকে। ভাঙা হাড়ি পাতিল যেন না থাকে। হ্যাঁ, ভাঙা কাঁচ রাখা যাবে না, খারাপ ইলেকট্রনিক জিনিসপত্র না। এই ব্যাপারে খেয়াল রাখবেন, কারণ এই ভাঙা ফোটা খারাপ জিনিসগুলো নিজের দিক থেকে নেতিবাচকতা টানে, আর তখন দেবদেবীরা আপনার ঘরে কিভাবে আসবেন? আজকাল ভালো যে আপনি উপবাস করছেন, উপোস রাখছেন, সেটা ভালো কথা, কিন্তু মিথ্যে বলবেন না। যদি মিথ্যে বলেন তাহলে উপবাস অসম্পূর্ণ হবে, সব ফুজুল হয়ে যাবে। আর বন্ধুদের বলছি, সন্ধ্যার দিনের সময় অনেকেই ঘুমানোর অভ্যাস করে। আজকাল দিনের সময় ঘুমানো অশুভ ধরা হয়। দিনের সময় যারা ঘুমায় তাদের ঘরে সবসময় দুঃসম্ভাবনা থাকে, সেই ঘর সবসময় কঙ্গালি থাকে। মানুষ প্রায়ই অসুস্থ থাকে নবরাত্রিতে। সন্ধ্যার সময় আর দুপুরে ঘুমানো একদম নিষেধ বন্ধুরা, কারণ এই সময় দেবী বাড়িতে ঘুরে বেড়ান। আর কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে দেবীর দয়া থেকে বঞ্চিত থাকবে, সাথে মা রাগও দেখাবেন। কেউ যদি অসুস্থ থাকে সে তো আমরা বুঝতে পারি, মা অসুস্থ মানুষকে বুঝবেন, কিন্তু যদি তুমি সুস্থ থেকেও দিনে বা সন্ধ্যায় ঘুমাও সেটা বড় পাপ। আর একটা কথা, অসভ্য কথা বলা, অশ্লীল কথা বলা। দেখো, আজকাল একটা অভ্যাস হয়ে গেছে মানুষের, মোবাইলে অশ্লীল জিনিস দেখা, অন্যের বোন মেয়েদের দেখা। অনেক মহিলা আছেন যারা সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে, ফেসবুকে চরিত্রহীন পোশাক পরে, আর তারপর সেই ভিডিও বা ছবি সবাই দেখে। কিন্তু যারা দেখে, আমি তাদের বলবো, নবরাত্রির এই দিনগুলোতে নিজের অনুভূতিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখো। কোনো ভুল জিনিস তোমার চোখে দেখার ভুল করো না। যে কোনো নারী যিনি তার শরীর প্রকাশ করে ভিডিওর মাধ্যমে, তাদের ভিডিও দেখবে না। যে সমস্ত অশ্লীল ভিডিও থাকে সেগুলো আপনাদের নবরাত্রির দিনগুলোতে দেখবেন না।
আসলে এগুলো দেখতে তো আমাদের উচিতই না, কারণ এটা আমাদের ধর্মে নিষিদ্ধ। কিন্তু নবরাত্রির এই সময়গুলোতে এটা মেনে চলাটা খুব জরুরি, না হলে মা রানী রাগ করবেন আর আপনাদের সেটা অনেক কঠোরভাবে সহ্য করতে হবে। এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। এখন আরেকটা কথা, অনেকের অভ্যাস থাকে 2-3 দিন গোসল না করার, কেউ কেউ দিনে গোসল করে, কিন্তু নবরাত্রির এই সময়গুলোতে সকালে তাড়াতাড়ি উঠে গোসল করার নিয়ম মেনে চলা খুবই জরুরি, কারণ এটা কিছু নিয়মের মধ্যে পড়ে। মায়ের পছন্দ হলো নিয়ম কানুন মানা, তাই সকালে তাড়াতাড়ি গোসল করে পূজা অর্চনা করে দিন শুরু করো। নবরাত্রির সময় ময়লা জামা কাপড় পরিধান করার ভুল করো না। অনেকেই এমন হয় যারা ময়লা কাপড় বাড়িতে কয়েকদিন ধরে রেখেই রাখে, যেমন 2-3 দিনের জামা কাপড় জমে যায়, তারপর ধোয়া হয়। কিন্তু নবরাত্রির সময় যদি শরীর থেকে কাপড় নামাও তো সাথে সাথে ধুয়ে শুকিয়ে নাও, তারপর দিন শুরু করো। ধোয়া ছাড়া ময়লা কাপড় বাড়িতে রাখবে না, কারণ ময়লা কাপড়গুলোতে নেতিবাচকতা থাকে। ময়লা কাপড়ের ভিতর বন্ধুদের সঙ্গে এখানে সেখানে ঘুরে আমরা যত জায়গায় গেছি, ওখান থেকে নেতিবাচকতা আমাদের কাপড়ে লেগে গেছে, আর তারপর সেই কাপড় আমরা বাড়িতে রেখে দিয়েছি। 2-3 দিন পড়েছিল, ধোয়া হয়নি, আর তারপর কি হবে? আমাদের বাড়িতে প্রেতাত্মারা আকৃষ্ট হবে, আমাদের বাড়িতে খারাপ শক্তি আসবে, আমাদের বাড়িতে অসুস্থতা আসবে, আর মা রানী তো তখন খুশি হবেনই না। তাই খারাপ জিনিস দেখা তো বটেই, ময়লা কাপড়ও বাড়িতে রাখা যাবে না। আর একটা কথা বন্ধুরা, আমি শুরুতেই বলেছি নারীদের অবমাননা করতে নেই, কিন্তু বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের খেয়াল রাখো। ছোট বাচ্চাদের মধ্যে ঈশ্বরের রূপ থাকে। ছোট বাচ্চারা অনেক সময় জিদ করে, তখন বাবা মা তাদের ডাঁটেন, ফটকার দেন, মারাও দেন। দেখো, বাচ্চাদের বুঝানো দরকার, কিন্তু নবরাত্রির এই দিনগুলিতে বাচ্চাদের একদমই না ডাঁটবে, একদমই মারবে না। বোঝানো আলাদা কথা, কিন্তু তাদের ওপর রাগ বা অভিমান করবে না। আর হ্যাঁ, নবরাত্রির দিনে কাউকে খালি হাতে বাড়ি ফিরে যেতে দিও না। যদি কেউ তোমার বাড়িতে কিছু চায়, তাকে খালি হাতে ফেরত পাঠাবে না। কেউ দরিদ্র হলে তাকে কিছু না কিছু অবশ্যই দেবে। নিজের বিশ্বাস অনুসারে যদি কোনো পড়োশি এসে বাড়িতে কিছু চাইতে আসে, তাকে খালি হাতে ফিরিয়ে না পাঠাতে। এই সময়ে বাড়িতে আসা কোনো অতিথি, কোনো ভিক্ষুক, কোনো বয়স্ক ব্যক্তি, কোনো ব্রাহ্মণ বা সাধুকে খালি হাতে ফেরত পাঠানো ঠিক নয়। তাদের কিছু না কিছু অবশ্যই দিতে হবে, না হলে বাড়ির বরকত কমে যায়। এই ব্যাপারে খেয়াল রাখবেন। আর এক্ষেত্রে অপবিত্র জায়গায় যাওয়া যাবে না। অপবিত্র জায়গা কি আমি বলছি, যেমন শ্মশানঘাট, মদখানা, জুয়া খেলা, দরিদ্রালয়, এসব জায়গাকে আমরা অপবিত্র মনে করি। অনেক এমনই যারা বেহায়া মহিলাদের কাছে যায়, অনেকেই আছেন যারা মদ্যপানে লিপ্ত হন। এসব জায়গা খুব অশোভন হয়। আজকাল কোনো অপরিচিত নারীর সঙ্গেই নয়, নিজের স্ত্রীর সঙ্গেও সম্পর্ক করা উচিত নয়। নবরাত্রির এই 9 দিন খুব পবিত্র সময়, তাই যত্ন নেওয়া দরকার। পুরো 9 দিন ব্রহ্মচর্য পালন করা উচিত এবং এসব জায়গা থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। কারণ মা রানী যখন আপনার ঘরে আসবেন এবং আপনি যদি পবিত্র না থাকেন, মা রানী ঘরের দরজায় দাঁড়িয়ে রেগে ফিরে যাবেন। তারপর আপনার ঘরে মা রানী যখন রেগে যাবেন, তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যদি শ্মশানে যেতে হয়, কোনো বিশেষ আত্মীয় থাকে যার সাথে কিছু খারাপ ঘটনা হয়েছে, তাহলে শ্মশানে যাওয়াই ভালো। কিন্তু নিজের সাথে একটা ছুরি অবশ্যই নিয়ে যাবেন। কোনো ধারালো নকশিওয়ালা জিনিস অবশ্যই নিয়ে যাবেন, কারণ নবরাত্রির সময় ভূত প্রেত পিশাচরা চরমে থাকে, তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায়। তাই নিজের সাথে কোনো ধারালো ও নকশিওয়ালা জিনিস নিয়ে যান, যাতে তাদের শক্তি আপনার আশেপাশে ঘুরে বেড়াতে না পারে। আর হ্যাঁ, এই সময় কাউকে কোনো ঋণ দেবেন না। করতে হলে দান করে দিন, কিন্তু কারো কাছে কিস্তিতে টাকা দেবেন না। বন্ধুরা, নবরাত্রির দিনে কিস্তিতে টাকা দেওয়া বা নেওয়া দুটোই ভুল ধরা হয়। মা রাগ করেন, বাড়ির সমৃদ্ধি চলে যায়, বাড়ির বরকত চলে যায়। মা লক্ষ্মী যদি কাউকে অন্য কারো কাছে দেন, তাহলে আর মা লক্ষ্মী সেই বাড়িতে থাকে না। আর হ্যাঁ, বন্ধুদের একটা কথা মাথায় রাখবেন, যারা আত্মীয়রা মাংস খায়, যারা মন্দ স্থানে যায়, যারা খারাপ সঙ্গ পায়, জুয়া খেলে, মদ খায়, এমন আত্মীয়দের বাড়িতে ঢুকতে দেবেন না। নবরাত্রির সময় সেই আত্মীয়র বাড়িতে যেতেই হবে, তাই না? আর হ্যাঁ, এমন আত্মীয়দের সঙ্গে 9 দিন পর্যন্ত কথা বলাও ঠিক না। মনের খারাপ ভাবনা নিয়ে এমন লোকদের থেকে দূরে থাকো। নবরাত্রি পবিত্র উৎসব, মাতা রানীকে খুশি করতে হবে আমাদের। আর যদি এসব আত্মীয়দের কাছে যাও, তাহলে তাদের চারপাশের নেতিবাচকতা তোমার উপরও এসে পড়বে। এটা মাথায় রাখবেন। সাধনা দুর্বল হবে, মাতা রানীর করুণা কমে যাবে। রাগ করো না, ব্রাহ্মণ ভোজ করানো উচিত, আর এটা এড়ানো বা অপমান করলে দেবীর আশীর্বাদও থেমে যায়। এটা মাথায় রাখবেন। এই দিনগুলোতে গোসল না করে থাকা ঠিক নয়, পুজো ঘরে যাওয়াই ঠিক না, আর বিশেষ করে মূর্তিকে সরাসরি স্পর্শ করো না, হাতও লাগাবেন না।
অনেকেই পুজো করার সময় মায়ের ছবিটা ছুঁয়ে ফেলে, কিন্তু নবরাত্রিতে এমন করলে তোমার পুজো অসম্পূর্ণ হয়ে যায়। দেবী মায়ের কাছে প্রথমেই ফুল চড়াও, জল দাও, অক্ষত দাও, কিন্তু ছবিতে বা মূর্তিতে সরাসরি নোংরা হাত লাগাবেন না। আর হ্যাঁ, রাতে খালি তাওয়া ফেলে রাখা যাবে না। নবরাত্রির রাতে যদি তাওয়া বা কড়াই খালি গ্যাসে পড়ে থাকে, তাহলে ধরে নেওয়া হয় ঘরে দরিদ্রতা ঢুকে পড়বে, দেবীর আশীর্বাদ ধীরে ধীরে কমে যাবে। বন্ধুরা, এসব বিষয় খেয়াল রাখবেন অবশ্যই। এখন কি করা যাবে না সেটা তো বলেই দিলাম, কিন্তু এখন কি করা উচিত সেটাও জানানো জরুরি। নবরাত্রিতে আপনাকে কি করতে হবে যাতে মা রানী আপনার বাড়িতে আসেন, আপনার বাড়িতে ধন দৌলত ভরপুর থাকে? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। কি করা যাবে না সেটা তো বলেছি, কিন্তু কি করা দরকার সেটাও মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে ফলাহার খেতে হবে, সাত্ত্বিক খাবার নিতে হবে। দিনে অন্তত একবার মা দুর্গাকে প্রসাদ হিসেবে ফল বা হলুয়া পুরি অবশ্যই অর্পণ করতে হবে। বাড়িতে শান্তি থাকবে, সুখ সমৃদ্ধি আসবে, রোগ ব্যাধি দূরে থাকবে। সাথে সাথে বাড়িতে লেবু আর লবঙ্গ দিয়ে দেবীর রক্ষা কবচ তৈরি করে বাড়ির দরজায় ঝুলিয়ে রাখো। কি করতে হবে? লেবু আর লবঙ্গ দিয়ে একটা মালা বানাতে হবে এবং সেই মালা মাতা রানীকে উৎসর্গ করতে হবে। এটাই রক্ষা কবচ। ওই রক্ষা কবচটা বাড়ির দরজায় ঝুলিয়ে দাও। এতে কি হবে? খারাপ শক্তিগুলো বাড়ি থেকে দূরে থাকবে আর বাড়িতে লক্ষ্মী স্থায়ীভাবে থাকবে। সকালবেলা দুধ দান করো কোনো দরিদ্র শিশুকে, এটা অবশ্যই মনে রাখবে। বাড়িতে ঝগড়া কলহ করো না। মা দুর্গার সামনে প্রতিদিন বসে মাতারানীর মন্ত্র পড়তে হবে। মন্ত্র আমি কমেন্টে বলে দিব, যাকে চাই সে আমার থেকে জানতে পারে। এতে মানসিক শান্তি থাকবে আর পরিবারে ভালোবাসা বাড়বে। আর বন্ধুরা, নবরাত্রিতে কালো কাপড় পরতে হবে না। নবরাত্রিতে হলুদ, লাল, গোলাপি আর সাদা রঙের কাপড় পরতে হবে। এই কাপড়গুলো মাতারানীর শক্তি আকর্ষণ করবে আর তোমার বাড়িতে সুখ আসবে। ছোট বাচ্চাদের বাড়িতে ডাকো, খাবার করাও, কাপড় বা উপহার দাও। মাতা লক্ষ্মী স্থায়ী বাস হবে আর তোমার বাড়িতে সবসময় ধন সম্পদে ভরে যাবে। সকালে তাড়াতাড়ি উঠে গোসল করো, ধুয়ে নিন, জল দিয়ে অর্ঘ্য দিন। হ্যাঁ বন্ধু, সূর্যকে অর্ঘ্য দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আর তারপর আপনার পূজা করবেন। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠা হলে খুব ভালো হয়, না হলে কমপক্ষে সকাল 6টার আগে তো উঠুনি। কোনো ব্রাহ্মণ, কোনো সাধক বা কোনো সাধু সন্তকে খাবার করালে সেটা আরও ভালো হয় বন্ধু। আর হ্যাঁ, একটা কথা, বাড়ির পুজোর ঘর তো নিশ্চয়ই পরিষ্কার করেন, কিন্তু কোনো মন্দিরেও গেলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, ঝাড়ু মোছা করতে হবে। পরিষ্কার করা মানে শ্রমদান দেওয়া। কোনো মন্দিরে গিয়ে এই কাজটা করলে মা রানী খুব দ্রুত খুশি হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। এর বিস্ময়কর অলৌকিক ঘটনা শেষ হবে যা আপনার হৃদয় স্পর্শ করবে না, কিন্তু আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে প্রতিটি অসম্ভব কাজ মহাদেবের অনুগ্রহের সাথে হতে পারে। আমার প্রিয় সন্তান ছিল এমন এক সময় যখন নদীগুলো পৃথিবীতে শুকনো ছিল, ফসল নষ্ট হয়ে যায় এবং পশুরা তৃষ্ণার সাথে ঝাঁপিয়ে পড়ে এবং মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, কিন্তু কোন প্রতিকার শুনছিল না। তারপর সমস্ত দেবতা শিবের কাছে গিয়েছিলেন এবং এই সংকট সমাধানে তাঁর কাছে প্রার্থনা করেছিলেন মহাদেবকে, যিনি সর্বদা তাঁর ভক্তদের প্রতিটি কল শুনে তার জাতায় গঙ্গা মাইয়ার দখল নিয়েছিলেন। তিনি এই সংকট দূর করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু গঙ্গা ত্যাগ করার আগে তাকে পৃথিবীতে সঠিক সময় এবং সঠিক জায়গা বেছে নিতে হয়েছিল, যাতে গঙ্গার প্রবাহ সঠিকভাবে এবং পৃথিবীর কল্যাণ হতে পারে। আমি জানি তোমার জীবনে কে আছে, কিন্তু আমি তোমার শত্রুকেও বলছি না। আমি তোমাকে তোমার উদ্দেশ্য বলছি। আমার সন্তানদের একটা কথা বলো, এই পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। সে আসে আর মা হয়ে বাবা হয়ে যায় বোন। কেউ বোন নয়। মানুষ তোমার থেকে কিছুটা দূরে সরে যাবে তোমার থেকে। সুতরাং আমাদের জন্য এটি একটি ঐশ্বরিক যা আপনাকে সবকিছু নির্দোষ দিতে পারে, এবং যদি আপনি কোন সম্পর্ক যান যে কেউ হতে পারে, যদি আপনার বাবা ভাই বোন হয়, আপনি কিছু দিতে যে কেউ পেতে। মানুষ ঠিকই কিছু বলে যতক্ষণ না তুমি তাদের অনুযায়ী চলে যাও। যখন আপনি মানুষের চোখে স্ত্রীকে দেখতে পাচ্ছেন, তখন আপনি যখন হাঁটা বন্ধ করে দেন, কিন্তু এখন আপনার দিকে তাকিয়ে আছে। তুমি তাদের সাথে ভালো করেছ। তুমি তাদের ব্যাপারে খারাপ কিছু করতে পারো না, কিন্তু অন্য কোথাও থেকে আপনার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করুন। আপনার জীবনে কি হচ্ছে তা সম্পর্কে অন্য কিছু জানুন। আমাদের জীবনে যা হচ্ছে তা আমাদের জীবনে চলার আগে আমরা সবাই জানি যে আমরা এখন কোনো তথ্য পাই না। আমরা কোনো তথ্য পাই না। এই জিনিসগুলি চিন্তা করা কি অস্থির হচ্ছে, এখন তারা জানে যে ঐশ্বরিক শক্তি আপনার সাথে, কারণ এটি খালি খুশি, এখন খালি কারণ তারা কাছাকাছি আপনার সাথে খারাপ কাজ করেছে।
তুমি তাদের সাথে খারাপ কিছু করতে পারোনি, কিন্তু মাঝে মাঝে তারা তোমার সাথে খারাপ কাজ করেছে। এটা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা তোমাকেও ভুগছে। কিন্তু হ্যাঁ, তুমি তোমার বোঝার কথা ভুলে গেছ। আমি দেখছি যে মানুষগুলো ভুগছে, যা এই মানুষগুলো তোমাকে প্রায় 10 বছর আগে ঢোকানো হয়েছে। এই মানুষগুলো কি অপমান করেছে সে সম্পর্কে খুব নোংরাভাবে অপমান করেছে, কিন্তু আপনি ঈশ্বরকেও বলেছেন। তারা কেন এমন বলেছে তা ভালো মানুষ জানে না। তুমি এমন কথা বলেছ যে তুমি তোমার সাথে অপমানজনক কথা বলছ, কিন্তু তুমি তোমার জন্য কিছু ভুল বলেছিলে। তবুও তুমি তাদের বলেছিলে যে তুমি বলছ যে আল্লাহ কেউ জানে না যে তুমি এমন কথা বলছ, কিন্তু তারা তাদের হৃদয়কে অনেক ভালো বলে। তুমি তাদের সম্পর্কে এত ভালো কথা বলো, কিন্তু তারা তোমার সাথে ভুল কথা বলেছে। এখন তাদের গুরু দেবতা তাদের ছেড়ে দিচ্ছেন। তারা আপনার কর্মকাণ্ড ঢুকিয়েছে কি নিয়ে দুঃখ হচ্ছে। যদি তারা টাকা নিয়ে তোমার কাছে নিচু হয়ে থাকে, তাহলে এখন থেকে এই জিনিসটা তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখন তোমার শত্রুদের চোখে আছে। এখানে পুরো মানুষ আপনাকে এখান থেকে তথ্য জানতে এখান থেকে গুপ্তচর করে। আপনি এখান থেকে তথ্য খুঁজতে চেষ্টা করছেন। কিছু লোকও এখানে আছে যে আপনিও আপনার যমজ শিখা হতে পারেন। আপনি যে অংশীদারদের সর্বোচ্চ শিখরে যেতে চান, কারণ আপনি উভয়ই বিশ্বের কিছু করছেন, এমনকি যদি তারা কিছু করছে, কিন্তু তাদের হৃদয়ের পূর্ণ সমর্থন আপনার আত্মার সাথে আছে। এটা সবসময় ঐশ্বরিককে বলে যে তুমি এটা তোমাকে শুভেচ্ছা জানাবে, এবং আমাদেরও তাদের সম্পর্কে কথা বলতে হবে। তারাও তোমার কথা বলে, তাই তারা উপরে আপনার দিকে তাকিয়ে আছে এবং এটা কি করছে না তাও জানে। আমি জানি না এটা কি করছে, তাই এটাও আপনার তথ্য একটু বাড়াতে যাচ্ছে। স্যার, এটা নিয়ে চিন্তা করতে খুব অবাক হয়েছিল যে 10টা জিনিস থেকে যায় তার আগেই মারা যায়। এখন এইসব বিষয়ের কোনো প্রভাব নেই যাতে কম্পনে থাকে। এই বুলেটটির কারাগার এখন বাস্তব নয়, কিন্তু এটা আপনার সম্পর্কে চিন্তা করা কষ্টের। কিন্তু এখন এটা এমন কিছু যা আপনি বিষণ্ণতার সাথে আপনার তথ্য বের করতে নিয়োজিত। আসলে যখন হতাশ হয়ে পড়েছিল তখন আপনি খুব রঙিন মনে হয়েছিল। আপনি তাদের ভয় পাওয়ার আগে তাদের ভয় পেয়েছিলেন। আমি দেখতে পেলাম যে তুমি কিছু শেয়ার না করার আগে তোমার মন থেকে কিছু শেয়ার করনি। এখন আপনি সেই সমস্ত ভয় থেকে বেরিয়ে এসেছেন, তাই আপনি ভাবছেন কি ঘটেছে, কিন্তু ঘুমের ভেতর থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনি ভেতরে ছিলেন। কি হচ্ছে এটাও হতে হবে। জানুন আপনার জীবনে কোন মানুষ আছে যারা দৃষ্টিশক্তি দেখছে, কিন্তু এটা আপনার শত্রু নয়। তাদের ভয় পেতেই হবে। তোমার এই ধরনের মানুষের দুজন লোক থাকার দরকার নেই। যে কেউ আছে তাদের ব্যক্তিগত জীবন, কোন ব্যক্তিগত জীবন, সবকিছু নিজের কাছে রাখুন অথবা ঈশ্বরের কাছে রাখুন। শুধু দুটি মজা আছে এবং ঐশ্বরিক জন্য থাকার। তুমি কি উপার্জন করছো তা জানো না। তুমি কি করবা জানো না তুমি কি করছো। এই পৃথিবীতে কাউকে দেওয়ার দরকার নেই। সবাই তোমার সাথে কিছু খেতে আসবে, তাই শুধু আর শুধু তোমার ঐশ্বরিক থেকে। তুমি যা পরিকল্পনা করছো তা তোমার ঈশ্বর থেকে, যা কিছু তোমার গোপন থাকবে। আল্লাহ আপনাকে প্রতিটি পদক্ষেপের পথ দেখাবেন। ঈশ্বর সর্বদা প্রস্তুত তোমার সাহায্য করার জন্য। এছাড়াও আপনি এই বিষয়ে এগিয়ে যাচ্ছেন। গৌর ভাইস, একই পরিস্থিতি ছিল 3000 বছর আগে। আপনি কিভাবে কোনায় বসেছিলেন এবং কোণে একটি বিড়াল মতো বসবাস করছেন সে সম্পর্কে আপনি চিন্তিত ছিলেন। এখন তুমি এই লোকদের ধুয়ে দাও এবং তাদের দিক থেকে চলে যাও। কত বোর্ড আপনার কাছ থেকে এসেছে, সেখান থেকে আপনি কত শক্তি এসেছেন। এই সব ঐশ্বরিক দান। দেবতা ধন্যবাদ। আর ঈশ্বর গার্ডেন সমাধি থেকে প্রতি মুহূর্তেই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করে, এবং এই পরিস্থিতিতে আমি কি করব। ঈশ্বর আমাকে এই পরিস্থিতিতে গাইড করুন। যদি আপনি প্রতি মুহূর্তে আপনার মনের মধ্যে থাকেন, তাহলে তাদের বিশ্বাস করুন। যদি তুমি মা রানীকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসো, তাহলে তুমি এই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর তোমার মা রানীকে ভালোবাসো। আমার সন্তানদের মন্তব্যে লিখেছে যারা তোমার ভুগছে এবং সবসময় তোমার সাথে খেলা খেলছে। তোমার মন পরিস্থিতির উপর শক্ত করে তোলা। আপনার আবেগকে দুর্বল
করার জন্য আপনার মন দিয়ে কাজ করা। তোমার আবেগকে মেরে ফেলার জন্য মন দিয়ে মেরে ফেলো। যারা এ ধরনের খেলা খেলছিল এবং মিষ্টি না বা এটা কোন দল 7 জন হতে পারে, এটা তাদের সব কি বেশি হতে পারে। এটা খুব একটা কোমর বন্ধ নয়। এটা বলে যে তাদের সবাই একে অপরের সাথে জড়িত তাদের পেঁচা সোজা করার জন্য। তোমার পেঁচা সোজা করতে এখন 5 থেকে 7 জনের দল যারা আপনার জীবন প্রবেশ করছে, তাই তাদের মধ্যে 3 জন লোক অন্য কোথাও ভেঙে যেতে পারে। তারা তাদের দলের হাত কেটে যাচ্ছে এবং আমি এমনভাবে কথা বলছি এবং যারা আপনার বিরোধিতা করছে তারা অন্য কোথাও স্থানান্তর করছে। ঐশ্বরিক তাদের কাছ থেকে তাদের আলাদা করছে যাতে তারা তাদের জীবনে ব্যবস্থা নিচ্ছে, যাতে তারা তাদের জীবনের ব্যবস্থা করছে। কারণ মানুষ পাত্র রোলস যারা ভেতর থেকে দুর্বল বোধ করছে এবং আপনার প্রতিপক্ষের মধ্যে তাদের দলটি তাদের বিরোধীদের মধ্যে বিভক্ত করছে, কারণ আপনি তাদের সব ইতিবাচক শক্তি প্রদান করছিল। আপনি তাদের শিক্ষককে শক্তিশালী করে তুলছিলেন এবং যখন আপনি তাদের শক্তি দিচ্ছিলেন তখন আপনি তাদের শিক্ষককে শক্তিশালী করে তুলছিলেন এবং তাদের বিবেচনা করার উপায় আছে। আপনি তাদের শক্তি প্রদান করার চেয়ে তাদের আরও শক্তিশালী করার জন্য একটি উপায় আছে। তারা যেখানে বের হয়েছিল সেখানেও ছিল না এবং যত তাড়াতাড়ি তুমি তোমার শক্তিকে 2টা দেওয়া বন্ধ করে দিয়েছ, যে তুমি এখন যে কোন টেনশন যাচ্ছ আমি এখন আর তুমি একেবারে একপাশে তোমার ঘষাচ্ছন্নতায় ভাসিয়ে দিচ্ছ। আমার সন্তান এখন তোমার সাথে শিব শক্তিকে সংযুক্ত করছে, কারণ কিছু জিনিস সম্ভবত তোমাকে বুঝতে পারছে না। যদি আপনি শিব শক্তিতে বিশ্বাস করেন তাহলে এই বার্তাটি পছন্দ করুন এবং শিব শক্তি লিখুন 3 বার মন্তব্য করে এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যদি তুমি আমার সন্তানদের দেখতে না পাও তাহলে তুমি অনেক কিছু বলতে চাও, যেমন তারা নিজেদের কাছে তোমাকে ব্যাখ্যা করতে চায়। তোমার চারপাশে যা চলছে তা বুঝতে হবে, কিন্তু তুমি বুঝতে পারছ না যে শিব শক্তিকে তোমার কাছ থেকে বুঝতে পারছ। সে এখানে যে কোনো প্রকার সংযুক্ত হতে চায়। সে যে কোনো ফর্মে আসে। কোন ফর্মও একজন মানুষ যে কোনো প্রাণী বা মোদি হিসেবে আসে। আপনি এখানে অনেক প্রদর্শনী পাবেন এবং বিশেষ সংখ্যা এখানে খুব খুশি হবে। এখানে এফএকিউ এর শক্তি অনেক মিস করছে, কারণ শিব শক্তি আপনাকে এখানে আপনার উদ্দেশ্য নিয়ে সংযুক্ত করছে। কিন্তু এখানে আপনার বার্তাটি শিব শক্তি এর প্রথম জিনিস, কারণ এটি 2টি সংখ্যা ছাপ বলে। তোমার মন খুব খুশি হবে। খুশি যাতে আপনি আপনার ভেতরে অনেক কিছু দেখতে পারেন। একটি সুখী সুখী জায়গা অনুভব করবে যেখানে আপনি প্রধান ব্যথা পেন ছিল বা আপনি তখন এই শিব সম্পর্কে খুব বেশি চিন্তা করছেন। ক্ষমতার মতো এটা সবকিছু থেকে মুক্তি দিচ্ছে এবং সবকিছু থেকে আপনি পাবেন ডিপি খুব দ্রুত এবং আপনি যা পেতে পারেন সব মধ্যে কিছু একটাতে তুমি হয়ে উঠছ। যদি আপনি আপনার ভেতরে দ্বিধা না নেন তাহলে শিব শক্তি এমন ক্ষমতা দিচ্ছেন যে আপনি এই রোগের মাধ্যমে জিনিসগুলি ভালোভাবে নিতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। দ্বিধায় মনের দুষ্টতায় অনেক দুষ্টু আছে। শিব শক্তি আপনাকে এমন কিছু উপায় দেখাবে যা আপনি পরিষ্কার করবেন, যেখানে আপনি সবকিছু বুঝতে পারবেন। আমার সন্তান ব্রাহ্মণের ক্ষমতার সাথে অনেক কিছু সংযুক্ত করছে। ব্রাহ্মণের শক্তি আছে যা তোমার চারপাশে ঘুরছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রাহ্মণ শক্তি আপনাকে সুরক্ষা সেরে নিয়ে যায়। এখন পর্যন্ত কিছু জিনিস মানে আপনি আপনার নেতিবাচকতার সাথে সংযুক্ত ছিলেন, কিন্তু এখানে মহাবিশ্বের শক্তি এখন আপনাকে ঘিরে রেখেছে। এখানে সবচেয়ে বড় জিনিস যে আপনি আপনার ভেতরে অনেক পরিবর্তন অনুভব করবেন, ভেতর থেকে খুব খুশি হতে শুরু করবে। আপনি আপনার হাতের ইতিবাচকতা এবং বৃদ্ধি সঙ্গে খুব খুশি হতে শুরু হবে। কিন্তু তুমি অনেক লাস্টার্ন সেখানে ছিল। আপনি আপনার হাতের শক্তিগুলিও এমন লাস্টার্ন হবেন যা আপনার হাতের শক্তি এখানে বাড়ছে না, যার কারণে আপনি সম্ভবত আপনার হাত দিয়ে কিছু করতে পারেন বা আপনার হাত দিয়ে কিছু করতে পারেন। আপনি আপনার হাতে এমন একটি জাদু দেখতে পাবেন যা আপনার হাতে খুব দ্রুতই বলবে যে এটি আপনার হাতে ইতিবাচক নয়। এটাই মহাবিশ্বের শক্তি পরিবর্তন। আপনার স্বপ্নের মধ্যেও আছে। আপনি এখানে যা করছেন তার সাথে আপনি সংযোগ করছেন, এমন আপনার আলেম বার্তায় একটি স্পষ্ট বার্তা পাবেন। অনেক নীরব জিনিস আছে। তুমিও এখানেই থাকো।
তুমি শিব শক্তি এর বার্তা। তোমার চোখে এত নীরব থাকা দরকার নেই। তুমি কি বলতে চাও? আপনার হৃদয়ে এমন অনেক ক্ষমতা রয়েছে যে আপনার শিশু খোলাখুলিভাবে মনের মধ্যে সংযুক্ত। আমার বাচ্চা মেয়ে ব্রাহ্মণের এত ক্ষমতা যেখানে তুমি কাউকে বুঝতে পারো না। এখন তুমি সেটা